হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে এখন 7:45 মতন বাজে। তো আজকে কিছু সেরকম কাচা ধোয়া করিনি, তো টিফিন করবো, ওই জন্য রান্নাঘরে এসেছি। বরমশাই খেয়ে দিয়ে ডিউটি যাবে, নিজেও দুটো পরোটা খাবো। পরোটাই করবো, কারণ সেঁকা রুটি সকালে আমার বরমশাই খেতে চায় না, আর আমিও রুটি খুব একটা পছন্দ করি না। তো যেহেতু পরোটা করবো, ওই জন্য নিজের জন্য দুটো পরোটা করে নেব। আর নিরামিষ ছোলার ডাল বসিয়েছি, মানে নিরামিষ না, মানে আজকে আমিষই খাবো, তবুও সকালবেলা তো ওই জন্য নিরামিষ ছোলার ডাল বসিয়ে দিয়েছি কুকারে। তো যে ময়দাটা মেখে নিয়ে হচ্ছে বেলে নেব। আমি আবার শুধু ময়দার পরোটা করি না, আটা ময়দা মিশিয়ে পরোটা করি। তো তোমরা কে কেমন করো জানিও। তো এটা দেখছো পরে প্রতিদেব খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, এই দুটো আমার জন্য করছি। আমি গোলগোলি করে নিচ্ছি, অল্প তেল দিয়ে ভেজে নেবো। আর এই যে ছোলার ডাল অল্প আছে, মানে জলটা মারানোর সময় হয়নি জানো তো, মানে ছোলার ডালের ওই মাখা মাখা দেখে একটু বরকে তুলে দিয়েছি, তারপরে এটা রেখেছি নিজের জন্য। তো এই যে খেতে বসে গেছি, নিজে ছোলার ডাল, দুটো রুটি আর একটু চা করে। সকালে জানো তো তাড়াহুড়ো থাকলে চাটা ভালো করে খেতে পাই না, মানে শান্তি করে চা একটু শান্তি করে না খেলে না আমার হয় না, মানে সকাল টাইমটা। তো এই জামা কাপড়গুলো শুকনো, কালকের থেকে ওই যে তুলে রেখেছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছিলো দুপুরবেলা, তো এগুলো এখন শুকিয়ে গেছে, ভাঁজ করে নেব। তো এই দেখো মাথায় একটু তেল মাখছি, সোমবার দিন শ্যাম্পু করেছিলাম, তেল মাখা হয়নি, চুলগুলো তো সমস্ত উঠে গেছে। হালকা গরম করেছি তেলটা, মানে গরম জলে বসিয়ে নিয়েছি, সেগুলোই মাখছি। 2-4টা চুল আর কি মাখবো, এই দেখো দেখেছো, মানে যা চুল ছিল তার এক ভাগও নেই এখন আর ছেড়ে দাও, সবারই তাই হচ্ছে বেশিরভাগই। কিছু করার নেই, আমি তো যেহেতু হোমিওপ্যাথি ওষুধ বেশিরভাগ খাই, এ তো ওষুধে আরও বেশি উঠে যাচ্ছে। তো যাই হোক, চুল উঠলেও কি বলো তো, আমার না চুল গজায় ভীষণ, ছোটো ছোটো প্রচুর চুল হয়। এই দেখো না, সামনেটা পুরো ভর্তি হয়ে গেছে ছোটো ছোটো কুচি কুচি চুলে। তো যাই হোক, যে তেল মেখে নিচ্ছি, কারণ আজকে তেল মেখে জল দেবো। আজ তো বৃহস্পতিবার, শ্যাম্পু করি না আমরা, কালকে শ্যাম্পু করব। আজকে মাথায় জল দিয়ে স্নান করব। এখনও কাজ আছে অনেক কিছুই, আজ যেহেতু বৃহস্পতিবার। এটা অনেক বেলায় স্নান পুজো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 11:30টার মধ্যে জানো তো। দিয়ে হচ্ছে তোমার এই যে উচ্ছে ভাজা করছি, আর হচ্ছে খসলা শাক একটু ছিল, তার সাথে একটা চিচিঙ্গা ছিল জানো তো। এই উচ্ছে আলু ভাজা আমার বরমশাইয়ের ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে এই দেখো, খসলা শাক দিয়ে অল্প সামান্য আলু দিয়ে, চিচিঙ্গা যেটুকু ছিল ওটা দিয়ে পোস্ত করেছি। এখন বরমশাই আমার খাবে কিনা জানি না। আর এই যে পটল ভেজেছি, আমার প্রতিদেব এটা ওটা সেটা খেতে চায় না জানো তো, মানে উল্টোপাল্টা রান্না করলে এগুলো বলবে উল্টোপাল্টা রান্না, ওর কথাই আর কি। কিন্তু আমি মোটামুটি সব কিছুই খাওয়ার চেষ্টা করি। কারণ কি বলো তো, বিয়ের পর থেকে এখানে তো ওই যে বললাম না, শ্বশুরবাড়িতে তো আর কেউ কিছু খাবো না বললে অন্য কিছু করে দেবে না, যাই হোক খেতে হবে, সেই থেকেই অভ্যেস হয়ে গেছে। আজ 20 বছর বিয়ে হলো, টুকিটাকি খেয়ে খেয়ে মোটামুটি অভ্যেস। এই যে মাছের ঝালটাও করে নিয়েছি, মাছটা একটু কাই রেখেছি, কারণ ভাতে খেয়ে খাবো। এখন 7টা বাজে, পুরো 7টা। চা করে নিয়েছি, চা খাবো, একটু তেল মুড়ি নিয়েছি, মুড়ির সাথে একটু তেল, সর্ষের তেল নিয়ে খাবো। গলাটা ভীষণ খ্যাস করছে আজকে, কেন কে যেন দুপুরে একটু টক দই খেয়েছিলাম, সেই তারপর থেকে দেখছি খসখস করে যাচ্ছে ভেতরটা, মানে ধরে গেলে যেমন হয় সেরকম, না ঠান্ডা লেগে গেলো কে যেন। আজ মাথাটায় প্রচুর তেলও দিয়েছি, তো দিয়ে স্নান করেছি, সারা দুপুরটা ঠান্ডায় মানে ফ্যানের তলায় শুয়েছিলাম। বরমশাই এসে গেছে, জামা প্যান্টটা যে ছেড়ে রাখলো এটা বের করে দেবো নাকি ভাবছি, আসলে জিজ্ঞাসা করবো, বাথরুমে গেছি। কী যে আবার রান্না করবো ভাল লাগছে না, মন মেজাজটা একদম ভাল লাগছে না। মেয়েটা আজ কতদিন আসেনি, সবাইকে দেখছি, সবার বাচ্চারা ঘরে এসছে, দেখো গরমের ছুটি। মেয়েটার ছুটি আদৌ দিবে কি না তারও কোনো ঠিক নেই। আজ কতদিন, 1 মাস হয়ে গেল মেয়েটা আসেনি, একদম ভালো লাগছে না, একদম কোনো কিছু ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, মানে সারাক্ষণ একটা টেনশান মাথার মধ্যে কাজ করছে যে কবে আসবে মেয়েটা, বিরক্ত লাগছে। চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেল। ডিউটি গেছে, কখন সে 9টায় আসবে, এসে ফোন করবে। 12টায় ফোন করেছি আমি, 12টা 10-এ বললো মা এই খাওয়া দাওয়া করলাম, এবার 12:30টায় বেরিয়ে যাবে, মানে ওদের হোস্টেল থেকে বাস ছাড়ে, ওদের হসপিটালে নিয়ে যায়, ওদেরই হসপিটালে। 9টায় আসবে, এসে ফোন করবে, নিজেই করে, আমি করি না, কারণ কখন আসবে কখন না আসবে। তারপর এসেই বাথরুমে ঢুকে হাত পা মুখ ধোয়, ফ্রেশ হয়, একটু জামা কাপড় ছাড়ে হসপিটালে, ওই কারণে আমি করি না, ও এসেই করে হাত জামা কাপড় ছেড়ে।
দেখতে থাকো। গুড ইভিনিং। দেখতে পাচ্ছ আমাকে বিদ্যুৎ চমকাচ্ছে, সন্ধ্যে হয়ে এসছে, 6:30 বেজে গেছে। ভালো বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়, হাওয়া দিচ্ছে, ওই জন্য হাঁটছি এখানটা বাইরে বেরিয়ে। আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ, সকালে থেকে ওই জন্য ভিডিও কিছু করিনি, প্রচণ্ড খারাপ, এত ঠান্ডা লাগছিল, গায়ে হালকা হালকা জ্বর আছে, নিজে বুঝতে পারছি। শরীরের থেকেও মনটা যেন বেশি খারাপ। মেয়েটা আসার কথা ছিল, ছুটি পায়নি, আসলো না। কালকে জামাই ষষ্ঠী, প্রতি বছর 3 জনে যাই, এবছর 2 জনে যাব, ওই জন্য মনটা আরও খারাপ। সকাল থেকে বিশাল খারাপ মনটা, সকাল না কাল রাত থেকে। কালকে তো কোনো ভিডিও করিনি, পরশুর ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, ওই জন্য আজকে কিছুটা করে ছেড়ে দেবো রাত্রেবেলা। তো আজকে হচ্ছে শনিবার, সকাল সন্ধ্যা এখন এটা হাঁটছি, বিদ্যুৎ চমকাচ্ছে, বর্মশাই এখনও আসেনি, সন্ধ্যে দিইনি এখনও, দেবো। শুয়েছিলাম, বলছি না গলা টলাগুলো ভীষণ ব্যথা, হাত পাও ব্যথা। দেখেছো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরে যাবো চলো। এই চটটা সকালে ধুয়ে দিয়েছিলাম, পা মোছা চটটা, কি মশা, কি হাঁটবে এখানে। চলো সন্ধ্যে দিই, তো বর্মশাই আসুক, দোকানে যাবো ভাবছি, দেখা যাবে হয় আজকে, না কাল সকালে যাওয়ার সময় কিনে নেবো। কতগুলো কাজ সারলাম জানো, মাথায় চিরুনি দিলাম, সন্ধে দিলাম, বিছানাপত্র ঝাড়লাম, ঘর দুয়ার পুরো ঝাঁটালাম, পুরো সে মাথা থেকে মাথা ঝাঁটালাম। মেঘটা গুড়গুড় করেই যাচ্ছে, বৃষ্টি আর একটু হয়নি, বীভৎস গরম লাগছে, পুরো গুমট করে আছে, একটু হাওয়া দেয়। চা বসাবো, বাটিটা কোথায় রাখলাম। তো প্রতিদেব এসে গেছে, তাকে বললে একটু চা খাবে, বলছে দাও, ওই জন্য যে চা করবো এসছি। আজ কখন ডিউটি গেছে, আজকে 8টার আগে ডিউটি বেরিয়ে গেছে। আজ অফিসে প্রচুর কাজ ছিল, কাল রাত থেকে ফোন ঘুরে করে ব্যস্ত। সিলিন্ডারটা খোলা, তো হচ্ছে কালকে এক জায়গায় যাওয়ার আছে, এমনিতে জামাই ষষ্ঠী, আমার মা জলও খায় না, বসে থাকে যতক্ষণ না জামাইদের মানে হাতে ধাগা বাঁধছে, ফোঁটা দিচ্ছে। ওখান থেকে যাবো, অনেকটাই দূর, মানে একটু দরকার আছে, গেলে তো ভিডিওতে শেয়ার করবোই তোমাদের সাথে। এখন নিজের শরীরটা তো খুব একটা ভালো না, আজকে সারাদিন মনটাও ভালো না, মনটা ভীষণই খারাপ। এই মেয়ের সাথে অনেকক্ষণ বক বক করলাম। বৃহস্পতিবার ছুটি দেবে ভাবো, 3টে দিনের জন্য, 3-4টা দিনের জন্য ছুটিটা দিল না, ক্লাস শুরু হয়নি কিছু না, তবু ছুটি দিল না, মানে কী বলবো আর। চাটা করে নি। এই যে প্রতিদেবের জন্য অল্প একটু চা দেবো, নিজে একটু চাটায় চিনি দিইনি এখনও, গ্লাসের চাটায়, ওটা আমি গ্লাসে খাবো, আর দুধটা গরম করে নিচ্ছি। একটু বেরোবো বললাম না, এসে কখন গরম করব যদি দেরি হয়ে যায়। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি বলতে এই যে চুড়িদারটা পরে নিয়েছে, হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, কেন বলো তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর ভিজে গেলে একেই তো চুলগুলো নেই, আরোই উঠে যাবে, তারপর শরীরটা তো খুব খারাপ সকাল থেকে। এই যে দোকানে এসে গেছি, দেখো শাড়ি নেব মায়ের জন্য, ছাপা, কালকে তো জানোই তোমরা জামাই ষষ্ঠী। আমার মা খুব দামি শাড়ি খুব পরতে পারে না, মানে কোথাও তো বেরোয় না, বলে আমাকে ভালো ছাপা দিবি সব সময়, পুজোর সময়ও তাই, আমার বোনকেও তাই বলে, ভাইয়ের বউ শোনে না, পুজোর সময় একটা ভালো শাড়ি দেয় তাতেই চিৎকার করে। তো এইখানে দোকানে দেখছিলাম, দোকানে পছন্দ হলো না, ওরা বললো ওই গোডাউনে যান, ওদের গোডাউন আছে এইখানটা, কিন্তু অনেকটা বড় করেছে। এটা আমার বাবার বাড়ির ওখানে ইন্দামোড়ে, এটা কিন্তু এইখানে না, মানে আমার শ্বশুরবাড়ির সামনে না, ইন্দামোড়ে এই শপিং মলটা করেছে, কিন্তু এটা এখনও মানে পুরো ভর্তি হয়নি দোকানে। তো এখানে ছাপা দেখছিলাম, ছাপাগুলো কোয়ালিটি খুবই সুন্দর, কিন্তু প্রিন্টগুলো খুব একটা পছন্দ হলো না। নীল কালার আমার মায়ের ভীষণ পছন্দের, কিন্তু কি বলো তো, নীলের সাথে এই যে সাদা পাড়, হলুদ পাড়, এগুলো আমার মা পরবে না। নীলের সাথে যদি লাল খুঁজছিলাম কিংবা হলুদ যদি হতো ভালো হতো, এগুলো সাদা ঘিয়া, এগুলো ভালো লাগলো না, ওই জন্য নিলাম না, আলাদা ছাপা নিলাম। হ্যাঁ, মানে অরেঞ্জ টাইপের, অরেঞ্জ না পিঙ্ক কালারের উপরে নিলাম। তো যাই হোক, ভালো কোয়ালিটি, বেশ ভালো দেখলাম, একটু দামি হলো কিন্তু ভালো, ওই কারণেই নেওয়া।
তো এই যে এখানে আমার বরমশাই যে বলছি না কালকে সকালে এক জায়গায় যাব, ওই কারণে বরমশাই যে বাচ্চার ব্যাগ দেখছে, ছোট বাচ্চা আছে ওদের বাড়িতে, কোনো দিন তো যাইনি, এই প্রথম যাচ্ছি, আর খালি হাতে না আমি কোথাও যেতে পারি না, যাওয়া উচিতও না, যতটুকু পারি আর কি। ওই জন্য বাচ্চাটার জন্য একটা ব্যাগ দেখছিলাম, এই ব্যাগটাই নিলাম লাস্ট পর্যন্ত। আরও ছোট দেখছিলাম, কিন্তু কী বলতো বাচ্চাটা এই সবে নাকি স্কুলে ভর্তি হয়েছে, ওই জন্য এটা নিলাম। পাশেই ওই যে বললাম না শপিং মল অত বড় করেছে, কিন্তু পুরো এখনও ভর্তি হয়নি। পাশেই যেটা মহাশক্তির মিষ্টির দোকান ইন্দামোড়ে, জানো তো, নাম করা, আমার বাবার বাড়ির সামনে, ভালো মিষ্টি পাওয়া যায়, খারাপ না, অনেক পুরনো, আমি একদম ছোট থেকে দেখছি। ওই যে মিষ্টিও নিয়ে নিলাম 2 জায়গার একবারে, ওখানে যাব, ওখানের আর আমার বাবার বাড়ির কালকে, কারণ সময় পাবো না ওখান থেকে ফিরে এসে। আর ষষ্ঠী তো, আমার মা তো জলও খায় না, বসে থাকবে, ওই জন্য তাড়াতাড়ি ফিরবো। অ্যাকচুয়ালি কালকে বরের কি দরকার আছে, ওই কারণেই যাওয়া, না হলে যেতাম না। চলে এসেছি, বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো একে চুলগুলো উঠে উঠে শেষ, তারপরে বৃষ্টি পড়ে পড়ে মাথাটা একদম মানে চুলটাতে উঠেই গেছে, আর এই যাবে যে কটা আছে সেটাও চলে যাবে। তো হচ্ছে দোকানে আজকে কী ভিড় শাড়ি দোকানে। এই যে মায়ের একটা ছাপা নিয়েছি, ছাপাটা কিন্তু খুব সুন্দর, কারণ সবথেকে বড় ছাপটা ভীষণ সফট, খুব নরম। আমার মা না ওই ঝকর মকর শাড়ি পছন্দ করে না, বেশি জড়ি দেওয়া এ দেওয়া পরেও না পছন্দ, আর কোথাও তো বেরোই না, মা আজীবন কাজ হয়ে যায়, কোথাও যায় না। তাও আমার ভাইয়ের বিয়ে হওয়ার পর থেকে ভাইয়ের বউ পুজোর সময় একটা ভালো শাড়ি দেয়, আমাদের বলে তোদেরকে ভালো শাড়ি দিতে হবে না, তোরা ছাপা দিবি। আমার মা আজীবন তাই ছাপা একটু দামি পড়ে, মানে একটু ভালো ছাপা করে, ওই জন্য ভালো ছাপা একটা নিয়েছি মিনুর, সুন্দর দেখে। আর কালকে যে যাবো বললাম না, ভোরবেলা বেরিয়ে যাবো, 5:30টায় বেড়াতে হবে, অনেকটা রাস্তা যাবো। বর্মশাহের অফিসের একজন কলিগের বন্ধুর বাড়ি, কলিগের ভাইয়ের বাড়ি, বন্ধু না ভাইয়ের বাড়ি, তার একটা ছোট্ট মেয়ে আছে। এবার আমি ভেবেছিলাম টেডি, বললাম না টেডিও দিতে দেওয়া যেত